বেসিক্যালি আমার মা হোমিওপ্যাথি ডাক্তার। তো সেক্ষেত্রে আমরা গড়িয়াতে বেশ কয়েক বছর ধরেই রয়েছি, সাউথ কলকাতাতে। তো সেখানে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে মা হোমিওপ্যাথি ওষুধ কেনার জন্য একটা দোকানে যেতেন। তো কিন্তু লাস্ট 4 ইয়ার্স মা নানান রকম শারীরিক কারণে আর যেতে পারে না। তো সেক্ষেত্রে আমি যে ওষুধগুলো দরকার হয় সেগুলো দোকান থেকে নিয়ে আসি। তো আজকে যথারীতি আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছে গিয়ে ফিরে আসার সময় হঠাৎ মানে মা বলল, চ আজকে তাহলে হেঁটে যাই, কারণ সাধারণত হাঁটাহাঁটি হয় না বা বাইরে বেরোনো হয় না। তো আমরা ওই মহামায়াতলা থেকে, যারা জানে তারা জানে, মহামায়াতলা থেকে আমরা অটো ধরে গড়িয়া মোড়ে নেমে, গড়িয়া মোড় কাইন্ড অফ ওই মহুয়ার ওখানটা নেমে আমরা হেঁটে হেঁটে আসছি। তো আমি তখন মাকে বললাম যে চলো তাহলে হোমিওপ্যাথি ওই তোমার যে লোকটা দোকানটা, তার সাথেও দেখা করে যাবে। তো মা বললো ঠিক আছে চ। তো যথারীতি দোকানে আমরা গেলাম। এবার এই দোকানে ওই হোমিওপ্যাথি যিনি লোকটি যিনি ছিলেন, তিনি থাকতেন এবং তার সাথে একজন বায়োকেমিক ডাক্তার থাকতেন। তো আমি গিয়ে দেখলাম দোকানটায় বায়োকেমিক ডাক্তার বসে একজন পেশেন্টকে দেখছে, আর ওই লোকটি নেই। আমি হয়তো ভাবলাম যে উনি বাইরে আছেন। তো মা এসছে, আমি ওই বায়োকেমিক ডাক্তার যিনি, তাকে জিজ্ঞেস করলাম উনি কি বাইরে কোথাও গেছেন? তখন উনি আমার দিকে তাকিয়ে বললেন উনি মারা গেছেন। হয় না ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে যতই হোক চিনি না, সেভাবে পরিচয় নেই, আলাপ নেই, টুকটাক কারণে মা যখন বলতো গিয়ে কিছু একটা নিয়ে আসতে, সেই সময় যাওয়া, ওষুধ নেওয়া, সেই তখন টুকটাক কথা যা হয়, মা কেমন আছে, হ্যাঁ ভালো আছে। তো আমি যথারীতি, মা এবার সঙ্গেই ছিল, তো মা শুনতে পেয়েছে যে মারা গেছেন। ইটস কাইন্ড অফ, মানে হয় না একটা অদ্ভুত একটা, সেই আত্মীয় শোকের থেকেও একটা, মানে একটা কঠিন একটা, কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, তো এবার ওই দোকানে যাওয়ার আগে আমার মনে চলছে যে এবার ওই লোকটা আবার মার সঙ্গে দেখে হয়তো অনেক গল্প টল্প করবে, যা হয় ইয়ে। কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট যে, তাই ভাবছি যে মৃত্যুটা, মানে মৃত্যু যেটা, সেটা কতটা প্যাথেটিক। মানে একবার মানুষ চলে গেলেন মানে সে আর ফিরবে না। বিষয়টা যতটা আপাত দৃষ্টিতে ঠিক আছে, মানুষ হয়ে জন্মেছ, মরতেই হবে, এই ব্যাপারটা থেকেই যায়, মানে এই ব্যাপারটা ভেবেই আমরা বড় হই। কিন্তু কোথাও গিয়ে একটা খুবই বেদনাদায়ক বলা যেতে পারে। তো ওটাই, মার সঙ্গে আর ওনার দেখা হলো না। তো সেটাই আমার মনে হলো যে এটা খুব একটা প্যাথেটিক ঘটনা, এই আর কি। তবে মাঝে মাঝে আমি যেটা এখন ঠিক করেছি যে আমার লাইফে এরকম নানান রকম ঘটনা ঘটতে থাকে। তো আমি ঠিক করেছি এবার ইউটিউব চ্যানেলে, ইটস নট ফর অল, যাদের পছন্দ হবে তারা শুনবে, যাদের হবে না শুনবে না, কোনো অসুবিধা নেই। আমি আমার জন্য এইগুলো, আমার লাইফে কিছু এক্সপিরিয়েন্স আমি এইভাবেই হয়তো খুব খুব অগোছালোভাবে হয়তো আমি সেটাকে একটা ভিডিও করে, ভিডিও আকারে একদম ছিমছামভাবে ছেড়ে রাখবো, কারণ পরবর্তী কোথাও গিয়ে আমি নিজের এই নানান রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়াই, যে হট করে একটা, মানে একটা একটা দুর্বিষহ একটা যে ঘটনার সম্মুখীন হলাম, এই আর কি, এগুলোকে তুলে রাখবো। সেটা ভালো হতে পারে, সেটা আনন্দের হতে পারে, সেটা দুঃখের হতে পারে। যাই হোক, মৃত্যু দুঃখের হলেও মৃত্যু বাস্তব, আর বাস্তবকে তো মেনে নিতেই হবে। ধন্যবাদ।